টোটাল ট্রিপের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে অনেকটা পথ পেরিয়ে যখন আমরা পৌঁছে গেলাম কাজা, ঠিক তার পরের দিনের যে সকালটা আমাদের কাছে ছিল যেন একটা স্বপ্নের রাজ্যে আমরা চলে এসেছি। এত সুন্দর বাইরের দৃশ্যটা ছিল, আমি বলে বোঝাতে পারবো না। পুরো মনে হচ্ছিল যেন একটা স্বপ্নের নগরী আমার চোখের সামনে ভেসে উঠেছে, এতটাই ভালো ছিল। তো সেই দিনটা আমরা কাজাতে সম্পূর্ণভাবে কাটালাম, কাজার আশেপাশের জায়গাগুলোকে দেখলাম। সেগুলো আমি তোমাদের সাথে অলরেডি এর আগের এপিসোডে শেয়ার করেছি যে কাজাতে গিয়ে তোমরা কী কী ফেসিলিটি পেতে পারো, কী কী ওখানে অ্যাভেলেবিলিটি আছে, সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তো যারা যারা এখনও ভিডিওটা দেখোনি, ওপরে আই বাটনে ক্লিক করো, ভিডিওটা দেখতে পাবে। আর এরপরে আমরা আজকে বেরোচ্ছি নেক্সট সাইট সিনগুলো করতে। তো নেক্সট সাইট সিনের মধ্যে সব থেকে প্রথমে আসে কি মনাস্ট্রি। অনেক অনেক হাই অল্টিটিউড, তোমরা যারাই আসো প্রপার প্রিপারেশন নিয়ে আসবে। 13,688 ফিট উচ্চতায় অবস্থিত স্পিতি ভ্যালির সব থেকে সুন্দর এবং সব থেকে বড় মনাস্ট্রি হলো কি মনাস্ট্রি। শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের এক ছাত্র একাদশ শতকে এই মনাস্ট্রি তৈরি করেছিলেন। কাজা শহর থেকে জাস্ট 12 কিলোমিটার দূরে অবস্থিত এই কি মনাস্ট্রি যে রাস্তাটা দিয়ে যাওয়া হয়, সেই রাস্তাটা একটা অভূতপূর্ব সৌন্দর্য আছে। রাস্তাটা দিয়ে যখনই তোমরা যাবে তোমরা দেখতে পাবে চতুর্দিকটা যেন পুরো গোল্ডেন কালার, মানে ওখানে যে ল্যান্ডস্কেপগুলো সেগুলোর পুরো কালারটা গোল্ডেন কালার। তো মনে হবে যেন তোমরা একটা সোনার নগরী দিয়ে যাচ্ছ, এতটাই মনোমুগ্ধকর একটা দৃশ্য। তবে এই মনাস্ট্রি যাওয়ার রাস্তা বা এই মনাস্ট্রিটা যতটাই সুন্দর, এর পেছনের ইতিহাসটা কিন্তু ততটাই দুঃখজনক। বন্ধুরা, এই মনাস্ট্রিটাকে অনেকবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। সপ্তদশ শতাব্দীতে পঞ্চম দালাই লামার আমলে এই মনাস্ট্রির ওপর আক্রমণ করা হয়েছিল মঙ্গোলদের দ্বারা, আর এটাকে ধ্বংস করারও চেষ্টা করা হয়েছে। 1830 সালে কুলু আর লাদাখের মধ্যে যুদ্ধ হওয়াতেও এই মনাস্ট্রি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। 1841 সালেও এই মনাস্ট্রি আগুনে ভস্মীভূত হয়ে গেছিল। আর শেষবার 1975 সালে ভূমিকম্পেও এই মনাস্ট্রি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই মনাস্ট্রিতে পৌঁছানোর জন্য আমরা যেহেতু একটা প্রাইভেট ক্যাব নিয়ে গেছিলাম, তার জন্য আমাদের খুব একটা অসুবিধা হয়নি। একদম মনাস্ট্রির মানে গেটের আগে অবধি আমাদের গাড়ি পৌঁছে গেছিল। কিন্তু যারা বাসে করে যাচ্ছেন বা যারা ধরুন গ্রুপ ট্রাভেল করছেন, বড় ট্রাভেল বাস আছে, তাদের কিন্তু একটা সার্টেন পয়েন্ট অবধি গিয়ে বাসটাকে দাঁড় করিয়ে দেওয়া হয়, তারপরে একটা খাড়া রাস্তা আপনাদের মনাস্ট্রি অবধি নিয়ে যাবে। তো ওই রাস্তা দিয়ে যাওয়াটা একটু, যারা এজেড আছেন, যাদের ধরুন পায়ে কোনো ব্যথা আছে বা শারীরিকভাবে যারা সুস্থ নয়, তাদের জন্য তো এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। বাট যারা সুস্থ তাদের জন্য খুব ভালো লাগবে। এবং ওখান থেকে ওই ওপরটার থেকে পুরো যে মনাস্ট্রির যে চতুর্দিকটা দেখতে এত সুন্দর লাগে, মানে জাস্ট আই সুদিন একটা ব্যাপার। পর্যটকদের থাকার জন্য মনাস্ট্রির ভেতরে একটা গেস্ট হাউসের ব্যবস্থাও করা আছে। তবে একটা ব্যাপার বলে দিই, একজন পার্টিকুলার পর্যটককে 3 দিনের বেশি কিন্তু ওই গেস্ট হাউসে থাকার অনুমতি দেওয়া হয় না। তো চলুন তাহলে এবার দেখে নিই কি মনাস্ট্রির ভেতরটা কেমন। এই মনাস্ট্রির ভেতরে আছে লামাদের জন্য একটা স্কুল, তার সঙ্গে আছে বিভিন্ন ধরনের বুদ্ধদেবের মূর্তি এবং বিভিন্ন ধরনের পুঁথিপত্র। তবে ভেতরে যেহেতু ক্যামেরা খুব একটা ওরা অ্যালাউ করছিল না, তার জন্য খুব একটা ডিটেলস ভিডিও আমি তুলিনি। জাস্ট হালকা ফুলকা যেটুকু দরকার তোমাদের বোঝানোর জন্য যেটুকু ফুটেজ আমি শেয়ার করতে পারবো, কারণ কারোর পারমিশন ছাড়া আমার মনে হয় না কোনো জিনিসের ফুটেজ তোলা উচিত। তো তার জন্যই আমি খুব বেশি ফুটেজ তুলিনি, যেটুকু আমি তুলতে পেরেছি তুলে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এবার আমরা মনাস্ট্রির ভেতরে প্রবেশ করতে চলেছি। বন্ধুরা, মনাস্ট্রির ভেতরটা যখন আমি যাচ্ছিলাম, চতুর্দিকটা যখন তাকাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন কেউ পেন্টিং করে দিয়েছে, মানে এত সুন্দর ছিল বাইরের দৃশ্যটা।
আর ভেতরে যখন যাচ্ছি এত পিন ড্রপ সাইলেন্ট ছিল, কোনো আওয়াজ তোমরা ওখানে পাবে না। আর ভীষণ সুন্দর একটা রাস্তা দিয়ে তোমরা যখন মোনাস্ট্রির একদম টপে পৌঁছে যাবে, মানে একদম ওই গুম্ফার টপে, তখন ওপর থেকে নিচের ভিউটা যে কি অসাধারণ সুন্দর লাগে, মানে আমি বলে বোঝাতে পারবো না। যতক্ষণ না তোমরা নিজের চোখে দেখবে না, তোমরা বিশ্বাস করতে পারবে না যে এরকমও জায়গা হয়। মানে ক্যামেরা সব কিছু হয় না, ক্যামেরা সব কিছু তুলতে পারে না, তো ওই রকমই মানে নিজের চোখে দেখা আর ক্যামেরার ফটোতে দেখা দুটোর মধ্যে তো অনেক ডিফারেন্স থাকে না। তো ফটোতে তোমরা দেখতে পাচ্ছ তার থেকে 1000 টাইম বেটার তোমরা ওখানে নিজের চোখে গেলে দেখতে পাবে, এতটাই সুন্দর আর এতটাই মনোমুগ্ধকর দৃশ্য। গুম্ফার টপে তোমরা যখন পৌঁছে যাবে, এই ওপরে দেখবে তোমরা একটা নোটিশ বোর্ড টাঙানো আছে, ওখানে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে যে কি কি ওখানে অ্যালাউ আছে, কি কি ওখানে অ্যালাউ নেই। যেমন ওখানে তোমরা স্মোকিং করতে পারবে না, ওখানে কোনো অ্যালকোহল, কোনো ড্রাগ জাতীয় জিনিস কিচ্ছু অ্যালাউ নেই। আর এছাড়া ওখানে সবসময় বলা হয় যে সাইলেন্স মেনটেন রাখতে। তো যারাই যাবে এই যে রেস্ট্রিকশনগুলো একটু ফলো করে অবশ্যই যেও। কি মনাস্ট্রিতে সম্পূর্ণ দেখা হয়ে গেল এবং এর পেছনের কিছু ইতিহাস আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করলাম। তো বন্ধুরা চলো এবার যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমি এখন এসেছি কি মনাস্ট্রিতে, এতটাই হাই অল্টিটিউডে, এটা শরীর ভীষণ খারাপ লাগছে, ব্রিদিং ইস্যু হচ্ছে। নিচে অনেকক্ষণ বসেছিলাম, আমি তো ভেতরে ঢুকলাম না, বিকজ জুতো পরা আবার জুতো খোলার অনেক ঝামেলা তার জন্য। বাট ভেতরটাও ভীষণ সুন্দর, আমার একটা ফ্রেন্ড গেছিলো, ও কিছুটা শ্যুট করে নিচ্ছে। বাট আদারওয়াইজ এটা অনেক অনেক হাই অল্টিটিউডে। তো তোমরা যারাই আসো প্রপার প্রিকশন নিয়ে আসবে, আদারওয়াইজ কিন্তু এখানে খুব প্রবলেম হবে, শারীরিক প্রবলেম অ্যাকচুয়ালি খুব হবে। সো দেখা যাক, এরপরে নেক্সট আমরা হয়তো কিব্বর যাব, ওখানে চিচেম ব্রিজে। নেক্সট তোমরা যেতে পারো লিংটি ওয়াটারফলসে। এই ওয়াটারফলসটা জানুয়ারি মাসে বেসিক্যালি এই ওয়াটারফলের অ্যাকচুয়াল ভিউটা দেখা যায়, কিন্তু আমরা এটাকে স্কিপ করেছিলাম যেহেতু ওই টাইমে না ওয়েদার খুব খারাপ ছিল, আর যেহেতু আমরা অগাস্টে গেছিলাম বৃষ্টির মরশুম ছিল, তার জন্য আমরা ওটাকে স্কিপ করেছিলাম। স্পিতি ভ্যালির সাইট সিনগুলোর মধ্যে টাবো মনাস্ট্রিও ওয়ান অফ দ্য বেস্ট সাইট সিন। এটা অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি এর আগের এপিসোডে, যারা যারা দেখোনি ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। টাবো মনাস্ট্রির অনেক বড় একটা ইতিহাস আছে, সেটাও আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি না যেটা করব, একটা ভিডিওতে তো এত কিছু বলা পসিবল না, তার জন্য আমি না আলাদা আলাদা সেপারেট ভিডিও প্রত্যেকটার জন্য করে দেবো, এটা তোমাদের জন্য বুঝতে অনেকটা সুবিধা হবে, আর তোমরা কিভাবে প্ল্যান করবে তোমরা নিজেরাও বুঝে উঠতে পারবে। এরপরে আমরা চলে গেছিলাম ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসে। বন্ধুরা এর জন্য আমি একটা সেপারেট ভিডিও তোমাদের জন্য করে দেব, তার জন্য এখানে জাস্ট অল্প একটু ফুটেজই তোমাদের সাথে শেয়ার করলাম। 2017 সালের 15ই অগস্ট এই চিচেম ব্রিজের উদ্বোধন করা হয়। 13,600 ফিট উচ্চতায় অবস্থিত এই ব্রিজটা এশিয়ার সবথেকে উচ্চতম ব্রিজ বলে ঘোষণা করা হয়। আর এই ব্রিজটা এমন একটা ব্রিজ যেটা দুটো গ্রামের মধ্যে সংযোগ সৃষ্টি করেছে। একদিকে আছে কিব্বর গ্রাম, একদিকে আছে চিচেম গ্রাম। এর আগে 46 কিলোমিটার পথ অতিক্রম করে আসতে হতো চিচেম গ্রামে, কিন্তু সেটা এখন জাস্ট 1 মিনিটের একটা সুন্দর ব্রিজ, যেই ব্রিজটা দিয়ে এক গ্রামের লোকেরা অন্য গ্রামে খুব ইজিলি আসতে পারে। চিচেম ব্রিজে পৌঁছানোর পর আমরা দেখলাম অলমোস্ট সন্ধ্যা ঘনিয়ে এসছে, আর আমার যেহেতু আমি গোপ্রো নিয়ে গেছিলাম, গোপ্রোর ব্যাটারি অলমোস্ট শেষ হয়ে গেছিলো, তো আমি আমার ডিজিটাল ক্যামেরা দিয়ে যেটুকু পেরেছি শ্যুট করেছি। তোমরা দেখতেই পাচ্ছ হয়তো ক্যামেরার অতটা ক্লিয়ারিটি বা ভিজিবিলিটি অত ভালো নেই, জাস্ট বিকজ অফ ওটা গোপ্রোর শ্যুট ছিল না, ওটা জাস্ট ডিজিটাল ক্যামেরাতে আমি শ্যুট করেছিলাম, আর কিছু মোবাইলেরও শ্যুট ছিল। এছাড়া আমরা কিছু রিলস বানিয়েছি, কিছু ফটোগ্রাফস ক্লিক করেছি। তবে যেহেতু রাত হয়ে যাচ্ছিল, তার জন্য আমরা ভাবলাম যে আমরা নেক্সট ডেস্টিনেশন আজকে আর যাব না, আমরা ফিরে যাই আমাদের হোমস্টেতে।
স্পিতি ভ্যালিতে গিয়ে এই সমস্ত লোকেশনগুলো ছাড়াও আরও অন্যান্য সাইট সিনও আমরা করেছি, সেগুলো আমি নেক্সট এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা আমি কি মনেস্ট্রি দিয়ে স্টার্ট করেছিলাম, তবে কি মনেস্ট্রি যাওয়ার আগেও আমি আরও দুটো জায়গা ভিজিট করেছি, সেটা আমি নেক্সট এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ টোটাল ট্রিপ তোমাদের জন্য আরও নতুন নতুন অনেক ভিডিও আনতে চলেছে, নতুন নতুন ট্রাভেল ব্লগস আসতে চলেছে, নতুন এক্সাইটমেন্ট থাকবে এই চ্যানেলে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, আর নিচে কমেন্ট করতে একদম ভুলো না যে তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও আর কন্টেন্ট তোমাদের ভালো লাগছে কিনা। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।